ইরানে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার রাতেও রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় জড়ো হন হাজার হাজার মানুষ। টার্কিশ সংবাদ মাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি ভবন, গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এমন বিক্ষোভের মুখে ইরানি ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে রাজপথে। গত 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে রাজধানী তেহরান সহ বড় শহরগুলোর রাস্তায় নেমে এসেছে বিক্ষুব্ধ জনতার ঢল। এএফপি, ইয়েনেট নিউজ, এপি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, উত্তেজিত জনতা একে একে জ্বালিয়ে দিচ্ছে পুলিশের মোটরসাইকেল, গভর্নর অফিস এবং রাষ্ট্রীয় টেলিভিশন ভবন। এমনকি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন দিয়ে এবং জেনারেল কাশেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন তারা। একই সঙ্গে স্বৈরশাসকের মৃত্যু হোক স্লোগানে কাঁপিয়ে তুলছেন ইরানের রাজপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস এই তথ্য নিশ্চিত করেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, 13 দিনের এই সহিংসতায় গ্রেফতার হয়েছেন 2000-এরও বেশি প্রতিবাদকারী। মূলত ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটে দেয়ালে পিঠ থেকে যাওয়া ইরানের সাধারণ মানুষ এখন নেমেছে সরকার পতনের লড়াইয়ে। একদিকে পুলিশের কঠোর দমনপীড়ন আর প্রাণহানি, অন্যদিকে রাজপথ দখল করে থাকা অকুতোভয় জনতা। সব মিলিয়ে এখন এক চরম অনিশ্চিত গন্তব্যের পথে দেশটি। সামিউল শিহাব, RTV।